দিলাম, ভিডিও নিলাম। আর মানিক মিয়ারও তো আপনারা সবাই চিনেন। মানিক মিয়ারা চিনেন না? এই যে বলদিয়া, এই বলদিয়া থেকে খাবার তুলে খাইয়া সে আজকাল সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাই দুইটা আন্ডার প্যান্ট নিলাম, কারণ এই দুটো অনেক কাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যাইতেছি বাকালায়। দেখছেন, সম্পূর্ণ আমি একা, আর কোনো মানুষ নেই। আর এইভাবে কোনো দিন বাকালায় যাওয়া হয় নাই একা, আজকে ফার্স্ট। এখানে আইসি পর থেকে কোনো দিকে গেলে মানুষ যায় সাথে, তো আজকে সম্পূর্ণ আমি একা। তো আজকে বাকালা থেকে কি কি নেই আপনাদেরকে সব দেখামু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখছেন, একটা কুত্তাও নাই রাস্তাঘাটে। রোদ আর রোদ। যারা সৌদি আরবে আসতে চান তারা খুব ভাইবা চিন্তা আসবেন, কারণ সৌদি আরব প্রচুর রোদ, সহ্য করার মতন ভাও নাই, বুঝছেন? দেখছেন, আর বাকালা কেন যাইতেছি ও সময়ে আপনাদেরকে বলি। এই 6 তারিখে ছুটিতে আমার বড় ভাই বাংলাদেশ যাইতেছে। তো টুকটাক কিছু সামান নিয়ে আসি বাকালা থেকে, কারণ ওইখান থেকে বাকি আনি, মাস শেষে টাকা দিয়ে দিই। তো যাই, গিয়ে দেখি কী কী নেওয়া যায়। আর বাকি সব আগে নিয়ে আইছি। তারপরে আজকা ওরা গেছে মার্কেটে, আমি যাইতে পারি নাই, কারণ একটু সমস্যার কারণে যাইতে পারি নাই। তো যা দিমু টুকটাক সব কিছু আগে নিয়ে আইছি। তো যাই, এখন দেখি কি পাওয়া যায়। দেখছেন কি বাতাস, বাতাস যেরকম রোদ তার তো বেশি। রোদের কারণে দেখাই যায় না কিছু। আর এইভাবে কোনোদিন একলা বের হওয়া হয় নাই, আজকেই ফার্স্ট। কারণ এখানে আইসি আজকে এক বছরের ভিতরে কোনো দিকে গেলে একা যাই নাই, সাথে কেউ না কেউ গেছে। তো আজকে ফার্স্ট। দেখছেন কি রোদ, রোদ আর রোদ, আর কিছু নাই। সৌদি আরব আইসি পরে আপনার ফার্স্ট টাইম যে সময় আইসি, এই সময় তো এরকমই ছিল রোদ। তো রোদে মানে কি বলবো, রোদরা সহ্য করতে পারছি না। আর বাংলাদেশে রোদে তো আপনার শরীর চুলকা, শরীরে কাপড় রাখা যায় না, কিন্তু এই দেশে আপনার রোদে কাপড় রাখা যায় শরীরে। মানে গরম করে ঠিক আছে, কিন্তু শরীর দেওয়া পানি পড়ে না, খুব কম। দেখছেন কি অবস্থা। এই যে গাড়িগুলো রেখে দিছে এইখানে স্ট্রাইক দেওয়া, দেখছেন? একটা গাড়ি বেচলে মনে করেন বাংলাদেশে 5 তলা বিল্ডিং উঠবো। দেখছেন, একটা গাড়ির দাম 4 লাখ রিয়াল, 5 লাখ রিয়াল। দেখছেন, অনেক গাড়ি এখানে স্ট্রাইক দিয়ে রেখে দিছে। এই একটা গাড়ি যদি মালিক থাকেন আমি সৌদি আরব, বাস আর কিছু লাগবো না। আর এই একটা গাড়ি যদি বিক্রি করে বাংলাদেশে টাকা লিয়ে যেতে পারেন, তো 5 তলা বাড়ি একটা মনে করেন অলরেডি উঠে দেবো। এই যে এখানে নতুন বিল্ডিং উঠতেছে। আর এইভাবে ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস নাই, আজকেই ফার্স্ট। কারণ আজকে পুরো ভিডিও ক্যামেরার সামনে কথা বলে শেষ করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে দিবেন। যে এখানে টিকিট খেলে, রাস্তার মাঝে খেলে। বাতাসটা প্রচুর মজা লাগতেছে, মানে বাতাস যেরকম তার থেকে বেশি রোদ। তারপরেও বেশি একটা খারাপ লাগে না, কারণ বাতাসের সাথে ওইটা কাইটে জায়গা। দেখছেন, এই যে আপনাদেরকে খেজুর দেখাই। দেখছেন গাছটা যতটুক, তার থেকে বেশি খেজুর। দেখছেন,
সৌদি আরব আপনার প্রতিটা গাছের মাঝে খেজুর আছে। আর মানিক মিয়ারও তো আপনারা সবাই চিনেন। মানিক মিয়ারা চিনেন না? এই যে বলদিয়া, এই বলদিয়া থেকে খাবার তুলে খাইয়া সে আজকাল সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই যে বিড়াল, আয়সা পড়ছি বাকালায়। এই যে বিল্ডিং এর মাঝে বাকালা। আর অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। সবার কাছে রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে আয়সা করছি। বাতাস আর বাতাস। বাকালা অবশেষে আসলাম বাকালায়। এখন দেখি এইখান থেকে কি কি নেওয়া যায়। দেখছেন এইখানে সব কিছু পাইবেন। এই যে কলা, কাঁচামরিচ, তারপরে এইখানে আছে বেগুন, তারপরে ডিম, সব কিছুই পাইবেন। এইগুলো কি বড়ি নাকি শুকনো মরিচ? তো দেখি খুঁজে খুঁজে কি পাওয়া যায়। টাইম দুইটা আন্ডারপ্যান্ট নিলাম, কারণ এই দুটো অনেক কাম। দেখি আর কি কি নেওয়া যায়। এই যে দেখছেন এইখানে বাংলাদেশের 4000 টাকার সদাই, 4টা শ্যাম্পু, তারপরে 2টা ফেরাল লাভলি আর 2টা আন্ডারপ্যান্ট, একটা ঠান্ডা। 4000 টাকা বাংলাদেশের। এমনিতে সব কিছুই কিনা হয়ে গেছে আগে, কিন্তু এই টুকটাক কিছু রয়েছে। তো ভাবছি এইখান থেকে তো বাকি নেই, তো নগদ টাকা দেয় আর নেওয়ার দরকার নাই, কারণ যেই টাকা সেই টাকা খরচ করতে হইব। বুঝছেন? দেখছেন খেজুর গাছের গোড়ায় পানি দিতে আছে। এই আয়সা পড়ছি আর একটু সামনেই। এই যে এখানে নামাজ পড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাকি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি কি আনছি, সম্পূর্ণ কি কি দেশে পাঠাইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।